বোতলের সাহায্যে আপনাদেরকে পানি ঢেলে দেখাচ্ছি। হ্যাঁ, মোটর থেকে পানি পড়তেছে আর কি। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ভাবে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে মোটর। আমার এই যখন পানি ফুল হয়ে যাবে তখন আমার মোটরটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা মোটর আর কি। ইন্ডিকেটর লাইট হচ্ছে আমার মোটর। দেখুন, একটু সাবধানে কাজ করতে হবে বন্ধুরা। আপনারা এই তার দুইটাই এই অটো সেন্সর আছে আলাদা হোল্ডার আর কি। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখছেন, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, আমার মোটর বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো কিভাবে ওয়াটার লেভেল কন্ট্রোলার সুইচ ওয়াটার লেভেল কন্ট্রোলার সুইচ কিভাবে আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ কিভাবে কানেকশন করবেন প্র্যাকটিক্যাল ভাবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক। বন্ধুরা একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করে। এই যে আমার হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে রিলে। রিলে 220 ভোল্টে, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টে, এটাও 220 ভোল্টে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোল এই সুইচ আর কি। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে পানি ট্যাঙ্ক ডাললাম আর কি, আমি বোতল দিয়ে পানি এর ট্যাঙ্ক হিসাবে আমি ব্যবহার করতেছি। হ্যাঁ, আপনারা স্টেপ বাই স্টেপ আমার মতো এই সব কিছু কানেকশন করার জন্য চেষ্টা করবেন। তো আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমি শর্টকাটের মধ্যে আপনারা এই ভিডিওটা যেন লং না হয় আপনাদেরকে, এই জন্য আগে থেকে আমি অলরেডি কানেকশন করে রেডি করে রেখেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমার আসি, এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এটা সাপোর্ট ধরলাম, এই মোটর ধরলাম আর কি। হ্যাঁ, সাপোর্ট আমার এটা মোটর ধরলাম। হ্যাঁ, আপনাদেরকে বোঝাবো স্টেপ বাই স্টেপ, আমি কাজ করে দেখাবো আর এই রানিং করে চালু করে দেখাবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে দেখুন, এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে আমি নিউট্রাল হিসেবে ব্যবহার করছি। তো এটা আমার এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেন প্লাগ। হ্যাঁ, একটা ফেস একটা নিউট্রাল। হ্যাঁ, মেন প্লাগ এটা হচ্ছে আমি রাখলাম, এটা প্লাগ রাখলাম। হ্যাঁ, তো আপনাদেরকে দেখায় এই যে এখান থেকে আমার লাচিং হয়ে কোথায় গেছে ফেসটার, এই যে রিলিতে কত নম্বর পিনে গেছে আমি আপনাদেরকে দেখাই। এই যে 11 নম্বর পিনে। হ্যাঁ, 11 নম্বর পিনে গেছে। তো আমার এটা নর্মালি হচ্ছে আবার এনসি লাইন। হ্যাঁ, এটা নর্মাল, আমার কন্ট্যাক্ট যখন চালু থাকবে না তখন আমার তখন এনসি হিসাবে কাজ করবে এই লাইনটা হচ্ছে। হ্যাঁ, তো আপনাদেরকে দেখায় এই যে এখান থেকে আমার এটা হচ্ছে আমার নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল কমন হয় আমার এই যে ম্যাগনেটিক কন্ট্রোলার বড়টার মধ্যে গেছে আর এটা ছোটটা এই 2 নম্বরে গেছে। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন। তো আমার আরেকটা আছে আপনার এই যে এটা কত নম্বর 10 নম্বর। হ্যাঁ, 10 নম্বর থেকে এখান থেকে এসে আমার রেলি এটা হচ্ছে কন্টাক্টে বয়েলের লাইন। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এই যে টি এ টি এ। হ্যাঁ, রেলিতে টি এ মধ্যে কানেকশন হয়ে গেছে আমার, এটা হচ্ছে। হ্যাঁ, এখান থেকে ফেস আউটপুট হয়ে এখানে কানেকশন হয়ে আমার রিলেটা চালু হবে, অবশ্যই বুঝতে পারছেন। তো আমার এখান থেকে যে ফেসটা গেছে এখান থেকে ইনপুট হয়ে আমার আউটপুট কোথা থেকে গেছে, এখান থেকে আউটপুট হয়ে এই কন্টাক্টে গেছে, অবশ্যই বুঝতে পারছেন, কয়েলে লাইনে গেছে আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে বুঝালাম। তো এটা হচ্ছে আমার এই যে মোটর কানেকশন লাইন আর কি। এটা কন্টাক্ট যখন চালু হবে আমার এখান থেকে লাইন পাস হয়ে ইনপুট থেকে আউটপুট হয়ে আমার ইন্ডিকেটর লাইটটা জ্বলবে, মোটরটা চলবে আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার এই যে ওয়াটার লেভেল কন্ট্রোলার সুইচের রেলের কানেকশন হচ্ছে, এটা মেন লাইন আর কি। হ্যাঁ, মেন লাইন এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল কমন হয়ে আমার এই রেলে এখানে গেছে, কন্টাক্ট বড় কন্টাক্টে গেছে এটা আর কি। হ্যাঁ, তারপর ফেসটা হচ্ছে এই যে ফেস আমার কমন হয়ে এখান থেকে এই যে টি টিসিতে কমন হয়ে আমার লাচিং হয়ে এখানে আমার কমন এখান এখান থেকে এখানে কমন হয়ে কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, তো দেখায় তারপর আমার এটা বোঝাইতে পারলাম আমাদের যে এটা হচ্ছে আমার নিউট্রাল মেন লাইন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ফেস। তারপর আসি আমাদের এই যে ওয়াটার লেভেল ট্যাঙ্কিতে, যেটা অটো সিস্টেমে কাজ করবে। আমার এই যে ওয়াটার পানির লেভেল যখন আপনার ফুল হয়ে যাবে অথবা কমে যাবে তখন আপনার এই ওয়াটার লেভেল লাইনটা হচ্ছে এটা ট্যাঙ্কিতে এই কানেকশন যাবে আর কি। তিনটা আমি অলরেডি দুইটা ব্যবহার করছি, আর একটা কালোটা 2 নম্বরটা বাদ দিয়ে দিছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর E1 E2 বাদ দিয়ে দিছি, E3 আর আমি ব্যবহার করছি E1। তো আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ আমি এই ওয়াটার লেভেল কন্ট্রোলটা চালু করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কাজটি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো চলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি।
এই যে আমার মেন প্লাগ, হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে মেন লাইন আর এটা মেন লাইন, হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাই আর কন্ট্রোল লাইনের জন্য পাওয়ার ব্যবহার করতেছি আমি, এটা মেন পাওয়ারের মোটরের জন্য আমি আরেকটা লাইন আলাদা ব্যবহার করছি আপনারা বোঝানোর সুবিধাতে। আপনারা চাইলে এখান থেকে অনেক এই সার্কিট ব্রেকার মাধ্যমে এমসিসিবির মাধ্যমে আপনারা চাইলে ওভারলোড সিস্টেমে করাও যায়, আর এমসিসিবির মাধ্যমে করা যায়, আর সিঙ্গেল ফেজ সার্কিট মাধ্যমে পাওয়ার সেকশনও আলাদা করা যায়। কাজ করতে গেলে শেষ নেই, কিন্তু আপনাদের সুবিধা বোঝানোর সুবিধাতে আমি এতটুকু যা যন্ত্রপাতি আছে আমার ততটুকু পরিমাণে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো চলুন প্র্যাকটিক্যাল ভাবে কাজটি দেখাই আপনাদেরকে চেক করে। তো আমি প্রথমে লাইন দিলাম, এই যে রেলি লাইনটা দিলাম, হ্যাঁ রেলি লাইন দিলাম, তারপর আমার হচ্ছে এখানে ট্যাঙ্কিতে পানি লাইন ধরলাম, হ্যাঁ। এখন আমি মোটর লাইন দেবো। তখন এই যে মোটরটি আমার অলরেডি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে যে কোনো যারা নতুন বিজ্ঞানী তারা অবশ্যই এই কাজটি দেখলে আপনারা উপকৃত হবে, হ্যাঁ। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই যারা নতুন বিজ্ঞানী কাজ করতেছেন তারা অবশ্যই উপকৃত হবে। তো যারা উপকৃত হয় বন্ধুরা, অবশ্যই আপনারা এই কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল অন করে দেবেন, ঠিক আছে। তো আমার মোটরটি অলরেডি চলতেছে, আমার এটা ওয়াটার লেভেলে কাজ এখন করবে না। যখন আমার ট্যাঙ্কিতে পানি পানি ফুল হয়ে যাবে, আবার হয়ে যাবে, তখন আমার মোটরটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মোটরের এই সাপোর্ট ধরলাম। আমি একটি বোতলের সাহায্যে আপনাদেরকে পানি ঢেলে দেখাচ্ছি, মোটর থেকে পানি পড়তেছে আর কি। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ভাবে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে মোটর, আমার যখন পানি ফুল হয়ে যাবে তখন আমার মোটরটা অফ হয়ে যাবে, হ্যাঁ। এটা মোটর আর কি, ইন্ডিকেটর লাইট হচ্ছে আমার মোটর। দেখুন একটু সাবধানে কাজ করতে হবে বন্ধুরা। আপনারা এই তার দুইটাই এই অটো সেন্সর আছে আলাদা হোল্ডার আর কি। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে বন্ধুরা দেখছেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, আমার মোটর বন্ধ হয়ে গেছে, দেখছেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে আমার রিলি। এই যে ওয়াটার লেভেল কন্ট্রোলার এই সুইচের আমার অটোমেটিক ইন্ডিকেটর জ্বলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ যে কোনো সময় এই বাসা বাড়িতে হোক, আপনার ইন্ডাস্ট্রি হোক, যে কোনো আপনারা অটোমেটিক্যালি কাজে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আবার আমি আমার হচ্ছে এখন মোটরটি অফ হয়ে গেছে, হ্যাঁ। এই যে ট্যাঙ্কি মানে বোতলের মধ্যে আমি ট্যাঙ্কি ধরলাম আর কি, ট্যাঙ্কিতে পানি ফুল আছে এখন, হ্যাঁ। তাই জন্য আমার মোটরটি অটোমেটিক্যালি অফ হয়ে গেল। তো আমি আবার ব্যবহার করব, যখন আপনি পানি ব্যবহার করবেন তখন তো ট্যাঙ্কি পানি তো খালি হবে, হ্যাঁ। তো আমি একটি পরের সাহায্যে পানিটা নিয়ে ফেলবো আর কি, কিছু পরিমাণ নিয়ে ফেলবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার আবার মোটরটি চালু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আমার আবার মোটরটি অটোমেটিক্যালি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি আবার পানি ঢালবো এখন, আপনারা দেখতে থাকুন। আমার ট্যাঙ্কি যখন ফুল হয়ে যাবে তখন আবার মোটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের যারা বিভিন্ন নতুন তারা অবশ্যই উপকৃত হবে। এই যে দেখছেন বন্ধুরা আমার আবার মোটরটি অটোমেটিকলি অফ হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে বলি, এই যে আপনারা চাইলে এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে মোটরের জন্য পানি যখন আপনার সাপ্লাই অন্য জায়গায় সাপ্লাই দেবে, এই ওই মোটরের জন্য আপনারা চাইলে এই পানি ট্রান্সফারের জন্য এই ওয়াটার লেভেল অটোর সুইচটা ব্যবহার করতে পারেন। আর আপনি বাসাবাড়ির জন্য যেটা পানি ওভারহেডের পানি তোলার জন্য আপনারা চাইলেও এই সিস্টেমে এই ওয়াটার লেভেল কন্ট্রোলার সুইচ ব্যবহার করতে পারেন। দুই ধরনের ব্যবহার করা যায় সিস্টেম, আপনি জানা থাকলে এই দুই ধরনের ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি আবার এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে কিভাবে এই মোটরের এই ওয়াটার লেভেল কন্ট্রোল সুইচ দ্বারা কিভাবে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি মোটরের সাহায্যে
এই ওয়াটার লেভেল কন্ট্রোলের সাহায্যে কিভাবে পানি ট্রান্সফার করবে সেটার জন্য আমি আবার পরবর্তী এই ওয়াটার লেভেল কন্ট্রোল সুইচ সাহায্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।